আসসালামু আলাইকুম, আমি নুসরাত নীলা চলে আসলাম নতুন একটি শপিং ব্লগ নিয়ে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। শুরুতেই আমার ছোট্ট বাবাটার পাঞ্জাবি কেনার ক্লিপটাই শেয়ার করলাম। কেনাকাটা করতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া একেবারেই দুষ্কর। তবে আমরা যারা হাউসওয়াইফ আছি, নিজেদের কেনাকাটার চেয়ে সংসারের জিনিস কেনাকাটা করতে আমরা একটু বেশি পছন্দ করি। আমার এই ব্লগটা ঈদের আগের করা। ঈদের সময় আমি টুকিটাকি ছেলের জন্য, নিজের জন্য আর সংসারের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করেছিলাম। সময় সুযোগের অভাবে এটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আপনারা আমার রেগুলার ব্লগের চেয়ে শপিং ব্লগগুলো একটু বেশি পছন্দ করেন, তাই ভাবলাম আর দেরি না করে এখনই শেয়ার করে ফেলি। হয়তো আপনাদের কাছে কিছুটা ভালো লাগবে। আর যদি সত্যিই ভালো লেগে যায় তাহলে ভিডিওর শুরুতেই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা নতুন আছেন, আজ প্রথম আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো কিছু আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কুরবানির ঈদে জামা কাপড় কেনাকাটা বলতে বাসায় পরার যে সুতি জামা কাপড় সেগুলোই কিনি। যেহেতু গ্রামে যাওয়া হয়, সুতি জামা কাপড়টা একটু বেশি দরকার হয়। এগুলো কিনে অলরেডি টেলার্সে দিয়ে দিয়েছি। আর আজকে মার্কেটে এসেছি একদম শেষ সময়ের কেনাকাটা করতে, যেগুলো মোটামুটি প্রয়োজন। মূলত ঈদের আগের দিন গিয়েছিলাম মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট। এগুলো যেহেতু বাসা থেকে কাছে, রেগুলার যে কেনাকাটাগুলো এগুলো কিন্তু মৌচাক, আনারকলি মার্কেট এখান থেকেই করা হয়। মার্কেটে গেলে কেনাকাটা করতে তো ভালোই লাগে, তবে তার চেয়ে বেশি ভালো লাগে সবকিছু ঘুরে ঘুরে দেখা। মেয়েদের বয়স অনুযায়ী নিজেদের সাজসজ্জার জিনিস, জামা কাপড়, ব্যাগপত্র যাই হোক সবকিছুই কিন্তু একটু একটু চেঞ্জ হয়। সব বয়সে সবকিছু ইচ্ছেও করে না। তবে সাংসারিক জিনিস কিংবা ঘর সাজানোর জিনিস অথবা কিচেন আইটেমস গুলো কেনার ইচ্ছা মেয়েদের আজীবন থাকে। এগুলোর ডিমান্ড কখনোই কমে না, বরং মনে হয় যে ধীরে ধীরে বাড়তেই থাকে। ছেলের মামপটটা নষ্ট হয়ে গিয়েছে, যেহেতু গ্রামে যাব ভাবলাম যে নতুন একটা মামপট নেই। একটা হ্যান্ড ওয়াশের জার আমার ওয়াশরুমের জন্য দরকার, তো এখান থেকে সেটাই দেখছিলাম। হ্যান্ড ওয়াশের পটের চেয়ে এই ছোট্ট সাদা ফ্লাওয়ার ভাসগুলো আমাকে অ্যাট্রাক্ট করছিল, তবে আমি কিন্তু সেগুলো আর নেইনি। সব বাচ্চারা একরকম হয় না। আমার ছেলে একটু বেশি চঞ্চল, ভাঙাভাঙির কাজটা সে খুব ভালোভাবে করতে পারে। বাসায় আগে থেকে যে ফ্লাওয়ার ভাসগুলো ছিল সেগুলোই আমি আলমারির উপরে উঠিয়ে রেখেছি, একটু বড় হলে হয়তো ব্যবহার করব। সেজন্য এখন আর নতুন করে কোনো কিছুই কিনছি না, কিন্তু দেখতে তো ভালো লাগে, আবার কিনতেও ভীষণ মন চায়। তবে যখনই ভাবি যে কেনার পর বাসায় নিয়ে আবার মুড়িয়ে গুছিয়ে রাখতে হবে, ব্যবহার করতে পারবো না, তখন আর কেনার ইচ্ছাটা থাকে না। ভাবি যে থাক, যখন ব্যবহার করতে পারবো তখনই কিনে নিব। ঘুরতে ঘুরতে একটা 24 সেন্টিমিটারের হাড়ি পছন্দ হয়ে গিয়েছে, তো সেটাই নিয়ে নিলাম। আর এই যে পাইনাপেল প্যাটার্নের যে শোপিসটা, এটা দেখতে এত বেশি সুন্দর ছিল, এটা থেকে আমি একেবারেই চোখ ফেরাতে পারছিলাম না। তারপরও কি আর করার, মনে কষ্ট রেখেই এটা আমি রেখে চলে আসছি। ডাইনিং এর উপরে রাখলে এই শোপিসটা কিন্তু বেশ ভালো লাগতো। আর কিছু কারিবাটি নিব, আর সেই জন্যই এখন সিরামিক্স আইটেমগুলো দেখছি। এই কারিবাটিগুলো কিন্তু এখন ট্রেন্ডে আছে, মোটামুটি অনেকেই এটা ব্যবহার করে দেখি। আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগে, তবে এগুলোর প্রাইস অনেক বেশি। এই ব্লু কালারের কারিবাটিটা যাচ্ছিল 1800 টাকা। এগুলোর প্রাইস কি আসলেই এমন? আপনারা যদি জানেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমি তো প্রাইস শুনে একেবারে হতভম্ব হয়ে যাচ্ছিলাম। তবে প্রাইস বেশি হলেও 2-4টা বাটি কিন্তু বেশ পছন্দ হয়েছিল, তো সেগুলো নিয়েই এসেছিলাম। সেগুলো আর রেখে আসেনি, কারণ তাসবিকে সবসময় বাসায় রেখে যাওয়ার সুযোগ সুবিধাটা আর হয়ে ওঠে না। আজকে যেহেতু বাসায় রেখে আসতে পেরেছি, ভাবলাম যে একটু দাম বেশি হলেও নিয়ে যাই। যাই হোক, কেনাকাটা শেষ করে আসার পর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। টুকিটাকি যা যা কিনেছি দাম সহই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। যেহেতু ঈদের আগের দিন কেনাকাটাগুলো করেছি, আমার কাছে সবগুলো জিনিসের দাম একটু বেশি মনে হয়েছে। আর এই যে আমার ছোট্ট বাবাটার পাঞ্জাবি, তাসবির পাঞ্জাবিটা ছিল 24 সাইজের, তো এই পাঞ্জাবিটার পায়জামা সহ দাম নিয়েছিল 800 টাকা। শুধুমাত্র ঈদের দিন 2-1 ঘন্টার জন্য পাঞ্জাবি পরাই, তো আহামরি কোনো দামি পাঞ্জাবি কিংবা ব্র্যান্ডেড
পাঞ্জাবি কিন্তু কিনি না, রেগুলার পাঞ্জাবিগুলোই কেনা হয় ওর জন্য। আর তাছাড়া ও তো এখনো এতটাও বড় হয়নি যে ওর বাবার সাথে একা একা জুম্মার নামাজে আমি পাঠাবো, সেজন্য পাঞ্জাবিগুলো কিন্তু আর পরে কাজেও লাগে না। আর এই শপিং ব্যাগটাতে আছে আমার নিজের কিছু প্রয়োজনীয় জিনিস। একজোড়া স্যান্ডেল কিনেছিলাম গ্রামের বাড়িতে পরার জন্য। এগুলোর দাম তো আমরা মোটামুটি সবাই জানি, 200 থেকে 250 টাকার মধ্যেই হয়। স্পেসিফিক দামটা আমার এখন আর মনে নেই। আর এই তো ছোট্ট পার্স আর একটা কাঁধের ব্যাগ নিয়েছিলাম। তো ছোট্ট পার্সগুলো আমি রেগুলার ব্যবহার করি বাইরে যাওয়ার সময়। এই সাইজের পার্সগুলোতে ফোন আর কিছু টাকা পয়সা নিতে পারলেই হয়। দেখা যায় ছেলেকে নিয়ে যখন একা বের হই তখন কিন্তু হাতে কোনো পার্স থাকলে সেটা ঝামেলা লাগে। আর তাছাড়া এই পার্সগুলোর যেহেতু লম্বা বেল্ট থাকে, এগুলো কিন্তু কাঁধে ঝুলিয়ে নেওয়া যায়। রেগুলার ব্যবহারের জন্য এই পার্সগুলোতে আমি কমফোর্টেবল ফিল করি। পার্সটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, সাদা আর কালোর মাঝে। আর কোয়ালিটিও আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হয়েছে। মৌচাক মার্কেটের 3য় তলা থেকে এই দুইটা ব্যাগ আমি কিনেছি। এই ছোট পার্স আর কাঁধের ব্যাগ দুইটা মিলে দাম নিয়েছিল 2000 টাকা। কাঁধের ব্যাগটার প্রাইস ধরেছিল 800 টাকা আর ছোট পার্সটার দাম নিয়েছিল 1200 টাকা। কাঁধের ব্যাগ আমি ব্যবহার করি মূলত ট্রাভেলিং এর সময়। তাসবির একটা ড্রেস, একটা হাগিস, একটা ফিডার, অল্প একটু দুধ, মানে টুকিটাকি প্রয়োজনীয় ছেলের জিনিসপত্র আর কি নেওয়ার জন্য কাঁধের ব্যাগটাই আমি ট্রাভেলিং এ ব্যবহার করি। ছোট বাচ্চা থাকলে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে তো রাখতেই হয়। আর এই যে একটা ফ্লাস্ক নিয়েছি, এই ফ্লাস্কের দাম নিয়েছিল 600 টাকা। এটাতে হাফ লিটারের থেকে একটু বেশি পানি ধরে আর পানি গরম থাকে 8 ঘন্টার মতো। আর এখন যেটা দেখাচ্ছি, যখনই ছেলে দেখলো যে মামপট ব্যাগ থেকে বের করছি, এটা দেখে আমার ছেলের মাথা পুরাই নষ্ট হয়ে গিয়েছে যে কখন সেই নতুন মামপটে পানি খাবে। সে তো কোনোভাবেই আমাকে ভিডিও করতে দিবে না। একটু পর পর পাশে বসে থেকে বলছিল যে মা নতুন দাও, পানি দাও। আর এই হ্যান্ড ওয়াশের জারটা, এটা কিন্তু কাচের না। আর মামপটের জন্য তো ছেলে এখান থেকে সরবে না, সেও আমার সাথে সবকিছু ভিডিওতে দেখাবে। এই তো হাত দিয়ে ধরে ধরে দেখাচ্ছিল। মামপট আর হ্যান্ড ওয়াশের জার একসাথে নিয়েছিলাম, দুইটার দাম নিয়েছিল 900 টাকা। আর এই যে ট্রেন্ডি কারিবাটিগুলো আমার তো দেখে বেশ পছন্দ হয়েছে, কিন্তু দাম অনেক বেশি মনে হচ্ছিল। তবে সুযোগ সুবিধা মতো আবার কিভাবে বা কখন যেতে পারবো মার্কেটে সেই চিন্তা করে দাম বেশি মনে হলেও কিন্তু নিয়ে নিয়েছি। তবে মৌচাক মার্কেটে আমার কেন জানি মনে হয় যে সবকিছুর দাম একটু বেশিই নেয়, সেই তুলনায় নিউ মার্কেটে দাম একটু কম মনে হয়। আর সবকিছুর কালেকশনও কিন্তু নিউ মার্কেটে অনেক বেশি। এই কারিবাটিটা একটু ছড়ানো টাইপের। এই দুইটা ট্রেন্ডি কারিবাটি নিয়েছে 1700 টাকা। কেনাকাটা করার ক্ষেত্রে তো বাজেট অবশ্যই থাকে, তবে ভেবেছিলাম এই ট্রেন্ডি বাটি হয়তো 4টা আনতে পারবো, কিন্তু প্রাইস অনেক বেশি হওয়ার কারণে দুইটাই নিয়ে এসেছিলাম। আর এই তো স্টার শেপের দুইটা বাটি নিয়ে এসেছি। তো এই দুইটার প্রাইস নিয়েছে 600 টাকা। এগুলোতে পুডিং বানালে শেপগুলো কিন্তু অনেক ভালো লাগবে। আর এই কালারফুল বাটিগুলোতে পায়েস কিংবা সেমাই সার্ভ করলেও কিন্তু বেশ ভালো লাগে, সেই জন্যই আমি এই দুইটা স্টার শেপ বাটি নিয়েছি। আর আমার ছেলে পাশে বসে থেকে মামপটটা একবার নিচ্ছে, আবার আমাকে দিচ্ছে, বলছে যে মা ভিডিও করো, কিন্তু এটা বলে আবারও সে নিয়ে নিচ্ছে। আর একটা লম্বা শেপের ডিশ নিয়েছি, একজন অথবা দুইজনের চা এখানে নেওয়া যাবে আর সাথে কিছু স্ন্যাক্সও নেওয়া যাবে, সেই উদ্দেশ্যে এই ডিশটা আমি নিয়েছি। এই ডিশটার দাম নিয়েছিল 200 টাকা। আমার কাছে শুধুমাত্র এই একটা জিনিসের দামই ঠিক মনে হয়েছে, আর মনে হয়েছে বাকি সব কিছুর দাম অনেক বেশি নিয়েছে। আর সর্বশেষ খুলছি আমি যে প্যান একটা নিয়ে এসেছি, সেটা প্যানের এই বক্সটা নিয়ে একটা মজার ব্যাপার শেয়ার করি। আমার ছেলে এতক্ষণ ভেবেছে যে এটাতে তার কোনো খেলনা আছে, সেজন্য কিন্তু সে বারবার এই বক্সটাও চাচ্ছিল যে মা এটা খোলো। বক্সটা খোলার সময়ও সে আনন্দে লাফালাফি করছিল। তো বক্স থেকে যখন আমি পাতিল বের করেছি তখন কিন্তু তার মনটা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। সে শুধু বারবার বলছিল যে মা খেলনা নেই, রান্না। আর তাছাড়া খুশিতে সে তার দাদুকেও টেনে নিয়ে এসেছে, বলছিল যে দাদু দেখো এটাতে নতুন খেলনা, নতুন খেলনা, আমি খেলবো। যাই হোক, বেচারার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, আজকে আর নতুন খেলনা পেলো না। আর এদিকে আমি হাড়িটা একটু উল্টে পাল্টে দেখাচ্ছিলাম আম্মাকেও। হাড়িটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এই তো কুরবানির ঈদ উপলক্ষে এগুলোই ছিল আমার শপিং।
তবে আমার নিজের কেনাকাটার চেয়ে ইদানিং কেন জানি সাংসারিক জিনিস কেনাকাটা করতেই একটু বেশি ভালো লাগে। আর যেহেতু নতুন একটা প্যান কিনেছি, তো নতুন প্যানের সাথে নতুন একটা স্প্যাচুলাও নিয়েছি। আমার শপিং গুলো কেমন হয়েছে কিংবা এগুলোর দাম কম নাকি বেশি হয়েছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখন যা দেখাচ্ছি সেটার জন্য তো কেউ প্রস্তুত না। এই জিনিসপত্রগুলো যে শপিং ব্যাগ, কার্টুন কিংবা কাগজপত্রে মোড়ানো ছিল সেগুলো কিন্তু আমি আমার বিছানার পাশেই ফেলেছি। ভেবেছিলাম এক তুড়িতে সব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সেটা তো আর হলো না। এগুলো নিজেরই কষ্ট করে পরিষ্কার করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।